আমরা 20 Mbps নির্ধারণ করে দিব, যারা 150 টাকা পার মান্থ পে করবে। আসসালামু আলাইকুম। 20 মে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক বাংলাদেশে যাত্রা শুরু করে। নিউজটি ছড়িয়ে পড়ার পরপরই টেক কমিউনিটিতে ব্যাপক আলোচনা হচ্ছে। স্টারলিংকের খরচ কত, কিভাবে নেবেন, এগুলো থেকেও এখন গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠেছে স্টারলিংক দিয়ে বিজনেস করতে চাই, করা যাবে কিনা। শুরুতেই বলি, যেখানে ভালো ব্রডব্যান্ড কানেকশন আছে আপাতত স্টারলিংক দিয়ে সেখানে বিজনেস করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। দেখেন, গ্রাহক যদি টাকার বিপরীতে ব্রডব্যান্ড থেকে ভালো সার্ভিস না পায়, তাহলে আপনাকে কেন টাকা দিবে? আবার অ্যাজ আ স্টারলিংক প্রোভাইডার আপনি যদি ভালো একটা প্রফিট করতে না পারেন, তাহলে কেন এত টাকা ইনভেস্ট করবেন? টেক এনথুসিয়াস হিসাবে নিউ টেকনোলজি ট্রাই করা আর সেটাকে বিজনেসে পরিণত করা এক না। এবার আসি, আপনি যদি বিজনেস করতেই চান, কিভাবে করতে পারেন চলেন হিসেব নিকেশ শুরু করি, আর দেখি আদৌ প্রফিট করা সম্ভব কিনা। স্টারলিংক বাংলাদেশে দুইটি ক্যাটাগরি নিয়ে যাত্রা শুরু করে। নাম্বার 1 রেসিডেন্সিয়াল, নাম্বার 2 রোম। এখানে রেসিডেন্সিয়ালের আবার দুইটা প্যাকেজ, প্রথমত রেসিডেন্সিয়াল আর দ্বিতীয়ত রেসিডেন্সিয়াল লাইট। তারপর রোমে দুইটি প্যাকেজ, রোম মিনি, রোম স্ট্যান্ডার্ড। তো ব্যবসার জন্য আমরা রোম প্যাকেজটা বাদ দিয়ে রেসিডেন্সিয়ালটা নিয়েই আলোচনা করি। তো দেখেন, রেসিডেন্সিয়ালের যে প্যাকেজটাই নেন, ইনিশিয়াল কস্ট কিন্তু সেম। স্ট্যান্ডার্ড কিট 47,000 টাকা, তারপর শিপিংয়ে আরও 2,800 টাকা অ্যাড হবে, যেটা কেউ বলতেছে না। টোটাল 49,800 টাকা। আমি রাউন্ড ফিগার হিসাবে 50,000 টাকা ধরলাম। আমরা একটা হাইব্রিড ওয়াইফাই জোন করার প্ল্যান করি, যেখানে ডেডিকেটেড রাউটার থাকবে, আবার মান্থলি সাবস্ক্রিপশন সিস্টেমও থাকবে। কারণ যে কোনোভাবেই হোক গ্রাহককে ভালো সার্ভিস দিয়ে প্রফিট বের করে আনতে হবে। যদিও এই প্ল্যানে 50,000 টাকা ছাড়াও আরও খরচ করতে হবে, যেটা এককালীন। সো এমন একটা প্লেস চুজ করব যেখানে ভালো নেটওয়ার্ক নাই, ব্রডব্যান্ড কানেকশন নাই, থাকলেও সার্ভিসের অবস্থা 420। এবার আসি কীভাবে কানেকশন দিব। শুরুতেই বলে নেই, আমি নেটওয়ার্ক এক্সপার্ট না। রিসার্চ করে যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। আমার প্ল্যানে ভুল থাকবে, আপডেট করার সুযোগ থাকবে, এটাই স্বাভাবিক। কোথায় ভুল, কোথায় আপডেট করা যাবে আপনি যদি জানেন কমেন্ট করবেন, তাহলে অন্য আরেকজনের উপকারে আসবে। স্টারলিংকের বাংলাদেশে অ্যাভারেজ স্পিড 250+ Mbps। ঝড় বৃষ্টি বাদলের কারণে স্পিডটা কমে আসবে। তো আমি 200 Mbps অ্যাভারেজ স্পিড ধরলাম। 180 Mbps রাখলাম ডেডিকেটেড, আর 20 Mbps রাখলাম যারা শেয়ার করে ইউজ করবে তাদের জন্য। তো এখানে ডায়াগ্রামটা দেখেন, 12টা রাউটার, শেয়ার্ড কানেকশন, এই দুই রকম কানেকশন থাকবে আমাদের এই প্ল্যানে। প্রথমে দেখেন স্টারলিংক কিট, আর এটা স্টারলিংকের সাথে যে জেন 3 রাউটার দিবে সেটা। জেন 3 রাউটারের মধ্যে RJ45 এর দুইটা পোর্ট থাকে। একটা পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিক গিগাবিটের রাউটারের মধ্যে নিব। গিগাবিট রাউটার থেকে আমরা যেহেতু 12টা রাউটারে কানেকশন দিব, 12টা রাউটারে কানেকশন দেওয়ার জন্য আমাদের 12টা পোর্ট লাগবে। তবে আমাদের এই গিগাবিটের রাউটারের মধ্যে 12টা পোর্ট নেই, সো আমাদের একটা সুইচ ইউজ করতে হবে। তো মাইক্রোটিক গিগাবিট রাউটার থেকে আমরা একটা পোর্ট দিয়ে সুইচে নিব, সুইচ থেকে 12টা রাউটারে কানেকশন দিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ডেডিকেটেড 12টা রাউটার সেট আপ করার ট্রাই করতেছি, সবগুলো রাউটারের দূরত্ব সেম হবে না। সো এখানে দেখেন যে এই ওয়্যারগুলো ব্ল্যাক, এই ওয়্যারগুলো অন্য কালারের। ব্ল্যাক কালার দিয়ে ইন্ডিকেট করেছি এই রাউটারগুলো একটু কাছে, 100 মিটারের মধ্যে। তো এগুলোতে ক্যাট 6-এর কেবল দিয়ে আমরা কানেকশন দিতে পারবো। কিন্তু এই কালারের রাউটারগুলো, এগুলো 100 মিটার থেকে দূরে। সো আমাদেরকে অপটিক্যাল ফাইবার কানেকশন ইউজ করতে হবে। অপটিক্যাল ফাইবার কানেকশন ইউজ করার জন্য আমাদেরকে ভিডিও কনভার্টার ইউজ করতে হবে। আর লাস্ট এখানে দেখেন যে জেন 3 রাউটার থেকে আমরা 10 জন শেয়ার্ড ইউজারকে কানেকশন দিব। সেটা 10 জন বা 15 জন বা 20 জন হতে পারে, স্পিডের উপরে নির্ভর করবে। বা আপনি যদি ইউজার পান তাহলে কানেকশন দিবেন। আর এই 10 জন ইউজারদেরকে আমরা 20 Mbps নির্ধারণ করে দিব, যারা 150 টাকা পার মান্থ পে করবে। আর এখানে যে ডেডিকেটেড রাউটার দিয়েছি, প্রত্যেক ডেডিকেটেড রাউটারের জন্য আমাদের 15 Mbps বরাদ্দ থাকবে। প্রত্যেক রাউটার থেকে আমরা 1,000 টাকা করে প্রতি মাসে পাবো। তো এবার যদি আমরা একটু হিসেব করি যে আমাদের টোটাল খরচটা কত আসবে, তাহলে দেখেন স্টারলিংকের যে কিট, সেটার জন্য আমাদেরকে 50,000 টাকা গুনতে হবে। প্রথম মাসের বিলের জন্য 6,000 টাকা, রাউটার, অনু, কেবল বা আনুষঙ্গিক যেগুলো আছে এগুলোর জন্য 30,000 টাকা ধরেছি। আদার্স কিছু খরচ যদি হয় সেটার জন্য 4,000 টাকা ধরেছি। টোটাল আমাদের খরচ 90,000 টাকা। এরপরে কস্ট ব্রেকডাউন। এখানে আপনি কাস্টমার থেকে কত টাকা কালেক্ট করবেন সেটার একটা হিসাব দেখিয়েছি। সো আপনি যেহেতু একটা নতুন সার্ভিস দিচ্ছেন, আপনি একটা কালেকশন ফি নিতে পারেন 1,000 টাকা করে। রাউটার, সুইচ, কেবল অ্যাটসেট্রা এগুলোর জন্য আপনি 3,500 টাকা নিতে পারেন। টোটাল 4,500 টাকা প্রতি ইউজার থেকে।
তো এই 4,500 টাকার ভিতরে কিন্তু আপনি প্রথম মাসের বিলটা দিয়ে দিবেন। তো যেহেতু 12টা রাউটার আমাদের, 12টা রাউটারের জন্য 4,500 টাকা করে আমাদের টোটাল কালেক্ট হবে 54,000 টাকা। আর মনে রাখবেন আপনার কিন্তু টোটাল খরচ 90,000 টাকা। আচ্ছা, এরপর দেখেন যে আপনি প্রতি মাসে প্রফিট কীরকম করবেন। ডেডিকেটেড যে প্যাকেজ ছিল 15 MBps করে 12টা রাউটারের জন্য, প্রতি রাউটার থেকে 1,000 টাকা করে পাবো আমরা, তাহলে 12,000 টাকা প্রতি মাসে। আর শেয়ার যে কানেকশন ছিল 20 MBps, 10টা ডিভাইস আমি দেখিয়েছি, যদি বেশি হয় তাহলে এক্সট্রা টাকা অ্যাড হবে। তো আমি 10টা করেই হিসাব করতেছি, 150 টাকা করে 1500 টাকা, টোটাল 13,500 টাকা প্রতি মাসে উঠবে। স্টারলিংকের বিল হবে 6,000 টাকা। তো 6,000 টাকা দিয়ে আপনার প্রফিট প্রতি মাসে হবে 7,500 টাকা। এখন আপনি যে 90,000 টাকা খরচ করেছেন, আর এখানে আপনি কালেক্ট করেছেন 54,000 টাকা, বাকি টাকা তো আপনার উঠাতে হবে। তো প্রতি মাসে যেহেতু আপনার 7,500 টাকা উঠতেছে, প্রথমে প্রফিটটা বাদ দিয়ে আপনি আগে ইনভেস্টের টাকাটা উঠিয়ে নিন। তো টোটাল ইনভেস্ট করেছেন 90,000 টাকা, রিটার্ন পেয়েছেন 54,000 টাকা, আর বাকি থাকবে 36,000 টাকা। তো ইনভেস্টমেন্ট রিটার্ন টাইম এখানে রেখেছি, আপনি 7,500 করে যদি প্রফিট করেন তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে আপনার 36,000 টাকা উঠে যাবে। এরপর থেকে আপনার আসলে ইনকাম শুরু হবে। তো এখানে দেখেন 12টা রাউটার থাকতেছে, প্রত্যেকটার জন্য 15 MBps বরাদ্দ থাকবে 1,000 টাকা প্রতি মাসে। আর এখানে যে শেয়ার্ড কানেকশন আছে সেটার জন্য 20 MBps 150 টাকা প্রতি মাসে। তো এই হচ্ছে আমার প্ল্যান। তো এই পুরো প্ল্যানের আমি একটা পোস্টার বানিয়ে রেখে দিয়েছি, একটা মোবাইলের জন্য, একটা ট্যাবের জন্য। তো আপনার যেটা লাগে আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করার পরে আমাকে ফেসবুকে মেসেজ দিবেন, দিলে আমি হচ্ছে এই পোস্টারটা আপনাকে দিয়ে দিব। সো আপনারা যারা বিজনেস করতেই চান তারা এটা ফলো করতে পারেন। আমার প্ল্যানের মতো সেম রাখতে হবে এরকম কথা না, আপনি আরেকটু হিসাব নিকাশ করলে এর চেয়ে ভালো প্ল্যান বের করে আনতে পারবেন, এটা আমার বিশ্বাস। বিজনেস করার আগে অবশ্যই বিজনেসের সরকারি নিয়মকানুন জেনে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, স্টার্লিং নিয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।